বিএনপি এবং জামাত তো তার মতন করে নির্বাচন করছে। এনসিপি কি আসলে নির্বাচনের জন্য পুরো প্রস্তুত না? এটা বোঝা গেল গতকালকে তাদের এক বক্তব্যে। যেমন তারা বলছে যে বেগম খালেদা জিয়ার এমন একটা অবস্থা, রাজনৈতিক দলগুলো প্রস্তুত না, সুতরাং তফসিল যেন পেছানো হয়। এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এনসিপির একটা দুর্বলতা প্রকাশ পেল, যে তারা আসলে নির্বাচনের মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুত না। দেখেন, আগে সেই 1 বছর আগের যদি এনসিপির এই তরুণ নেতাদের অবস্থা দেখেন, তখন কিন্তু তারা মানে একেবারে অ্যাডামেন্ট কি করতে হবে, এবং তারা সেই সাহস ঝুঁকি নিয়ে কিন্তু এগিয়েছে। এখন আর কিন্তু সেই ভরসাটা পাচ্ছে না বলেই যেখানে মূল প্লেয়ার বিএনপি জামাত নির্বাচন পেছানোর কথা বলছে না বা শিডিউল পেছানোর কথা বলছে না, সেখানে এনসিপি বলছে বেগম খালেদা জিয়ার কথা। বেগম খালেদা জিয়ার কথা তো বিএনপিরই বলার কথা, কারণ এখন সবচেয়ে বিপাকে আছে নিয়ম অনুযায়ী বা হিসাব অনুযায়ী বিএনপি। যে তাদের মূল নেত্রীর এমন একটা অবস্থা, তার স্বাস্থ্য চিকিৎসা নিয়ে দৌড়দৌড়ি করবে নাকি নির্বাচনের বিষয় নিয়ে তারা সেটেল করবে, কারণ অনেকগুলো সেটেলমেন্ট বাকি আছে তাদের। এক হচ্ছে নিজের দলের প্রার্থীতা চূড়ান্ত করা এবং শরিকদেরকে আসন দেয়া, কোনোটাই কিন্তু একদম ফাইনাল হয়নি। ফলে একটা দারুণ একটা মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই অবস্থার কারণে বিএনপির তো বরং বলার কথা যে শিডিউলটা একটু পেছান, কিন্তু বিএনপি বলছে না, এনসিপি বলছে। জামাতও কিন্তু কোনো দাবি জানায়নি। জামাতও ওই ফেব্রুয়ারি মাসটা ধরেই কিন্তু তারা নির্বাচন লড়াইয়ের জন্য প্রস্তুত। তো এনসিপির কেন? কারণ এনসিপি নিজের জোটটা এখনো গঠন করতে পারেনি। যদিও মুখে বলছে যে তারা 300 আসনে তারা লড়বে, এখন যাই ভোট পাবে, কিন্তু তারপরও তারা কিন্তু আশা ছেড়ে দেয়নি। সেই কথাটা প্রকাশ পেয়েছে প্রথম আলোর একটা শিরোনামে, যে বিএনপি বা জামাতের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ দেখছে এনসিপি। এত কিছু করার পরেও এনসিপি যদি সংসদে 2-1টা আসন না পায়, এটা তাদের জন্য খুবই লজ্জাজনক হবে এবং রাজনীতিতে তারা পিছিয়ে যাবে, অনেকটা পিছিয়ে যাবে। এটা মানে এই কারণে তারা একেবারে হাল ছেড়ে দেয়নি। এর মধ্যে ঢাকার আরো 36টা আসনে বিএনপি নমিনেশন ফাইনাল করছে। ঢাকার 6টা আসন বাকি ছিল, 3টা আসনে তারা দিয়ে ফেলছে। এই দেওয়ার ফলে মনে করা হচ্ছে যে এনসিপির সাথে বিএনপির বোধহয় সমঝোতা ভেঙে গেল, আর বোধহয় সম্ভব না, এটা একদম ক্লোজ চ্যাপ্টার হয়ে গেল। না, এখনো জামাত এই উইন্ডোটা ক্লোজ করেনি। আবার জামাতও আশায় বসে আছে। জামাতের একটা দরকার যে যাতে শুধুমাত্র ধর্মীয় লেবাসটা না, মানে তার গায়ে না লাগে, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যাতে সাথে থাকে। সেই ক্ষেত্রে এনসিপি থাকলে এনসিপি এবং জামাত মিলে বিএনপির উপর চড়াও হইতে পারবে, বলতে পারবে যে এই গণঅভ্যুত্থানের বিশ্বাস করে না, সংস্কারে বিশ্বাস করে না, তারা চাঁদাবাজি করে, এই করে, মানে জোরালো হবে আর কি। এদিকে তরুণ কণ্ঠ, অন্যদিকে জামাতের ধর্মীয় কণ্ঠ, 2 কণ্ঠ মিলে বিএনপিকে একটু নাজেহাল করতে পারে। সেই কারণে জামাত অপেক্ষায় আছে, আর এনসিপিও হিসাব করতেছে যে কোন জায়গায় গেলে সুবিধা হবে। জামাতের দিকে গেলে নিঃসন্দেহে বেশি সুবিধা হবে, কিন্তু জামাতের সাপোর্ট নিয়ে যে তার মধ্য দিয়ে 2টা সমস্যা আছে। একটা হচ্ছে তারাও একটা ওই বিভাজনের রাজনীতিতে তারা একটা পক্ষ হয়ে গেল, যেটা তাদের নীতি হচ্ছে তারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে। সেখানে একটা ধর্মীয় দলের সঙ্গে কেন যাবে, এতে তাদের রাজনীতিটা আরো ক্ষতিগ্রস্ত হবে বলে তারা কেউ কেউ মনে করে। আবার বিএনপি যদি তাদেরকে যদি উপযুক্ত আসন না দেয় এবং জেতার নিশ্চয়তা না দেয়, তাহলে তারা বিএনপির সাথে কেনই বা যাবে। এরকম একটা টানাপোড়েনের মধ্যে এনসিপি আসলে সময় চায়, যেটা তফসিল পেছানোর মধ্য দিয়ে তারা আরেকটু সময় নিতে চায়। কিন্তু সেই সুযোগ কি পাবে, সেই সুযোগ কি দেওয়া হবে? তো এখনো পর্যন্ত কিন্তু এনসিপি নিজেরা এবি পার্টি বা রাষ্ট্র সংস্কার, এই 3টা দল নিয়ে জোট গঠনের চিন্তা করলেও তারা কিন্তু এখনো মুখিয়ে আছে যে বিএনপি বা জামাতের যে কোনো এক পক্ষের সঙ্গে সমঝোতা করে পার্লামেন্টে 2-4-5টা আসন যাতে তারা আসতে পারে, তাহলে তাদের রাজনীতি টিকবে বলে অনেকে মনে করছেন। দর্শক।